শয়ন একাদশীর তত্ত্বটা কারা কারা জানতে চান হাত তুলুন তো, আমি জানি তো আজকে কারা কারা জানতে চান। বেশ, নামান। শয়ন একাদশীর তত্ত্বটা জেনে নিন সবাই, যে যেখানে বসেছেন। শয়ন একাদশীতে ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে প্রভু শয়ন একাদশীর তত্ত্বটা কি? বলছে সূর্য বংশের একজন রাজা ছিলেন, তার নাম মানধাত্তা। ভালো করে শুনবেন, যে যেখানে বসে আছেন আগামী 21 তারিখে যারা একাদশী করবেন, শয়ন একাদশী, তাদেরকে বলি যে সূর্য বংশে একজন রাজা ছিলেন, তার নাম মানধাত্তা রাজা। সেই রাজা এত ভালো ছিলেন যে প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সবাই শুনবেন, প্রজারা তার সন্তানের মতো, আর প্রজারা রাজাকে এত ভালোবাসতেন বাবার মতো। সম্পর্ক খুব ভালো ছিল, রাজ্য ভালোই চলছিল, খুব আনন্দে। হঠাৎ প্রাকৃতিক গন্ডগোল, কি 2-3 বছর বৃষ্টি হলো না, শস্য ক্ষেত্রে হলো না, কি হয়ে গেল মায়েরা? দুর্ভিক্ষ লেগে গেল। প্রজারা কাঁদতে কাঁদতে রাজার কাছে এসে বলে, রাজামশাই আপনি তো বাবার মতো, আপনি তো আমাদের বাবার মতো, এই অভাব, আমাদের ছেলে মেয়ে নিয়ে সংসারে থাকবো কি করে, কিছু একটা ব্যবস্থা করুন। রাজা মানধাত্তা করলেন, শোনো, আমার জীবনে আমি কোনোদিন অন্যায় করি নাই, কোনো পাপ করি নাই, কেন হলো আমি বুঝতে পারছি না। তবে শোনো, আমরা সবাই মিলে নারায়ণের আশ্রয়ে যাব। নার মানে কি? নার মানে জল, আর অয়ন মানে আশ্রয়। নারায়ণ মানে জলের আশ্রয়। তো নারায়ণকে আমরা যদি কেউ সাধনা করতে পারি, তাহলে জলের আশ্রয়ে আমরা থাকতে পারবো। মানধাত্তা রাজা কি করলেন? সবাইকে নিয়ে চলে গেলেন, মায়েরা সবাইকে নিয়ে গভীর বনে চলে গেলেন। ব্রহ্মার একটা পুত্র সেই বনে ছিল, তার নাম অঙ্গিরা ঋষি। অঙ্গিরা ঋষিকে প্রণাম করলেন মানধাত্তা রাজা, আর অঙ্গিরা ঋষি সঙ্গে সঙ্গে বললেন, কি ব্যাপার, আমাকে প্রণাম করলেন, আশীর্বাদ নিতে এসেছি। মনটা তো খারাপ কেন মানধাত্তা রাজা, তোমার মনটা তো খারাপ কেন? মানধাত্তা রাজা কেঁদে কেঁদে বলল, এই যে দেখছেন এরা আমার প্রজা, আমার সন্তান স্বরূপ, দুর্ভিক্ষের জন্য বড় অভাব লেগেছে, হ্যাঁ এদের খেতে পাচ্ছে, এরা খেতে পাচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, এখন কি করলে উপায় হবে ভালো? অঙ্গিরা ঋষি বলে উঠলো, শোনো, আগামী আষাঢ় মাসের যে শুক্লপক্ষের একাদশী, ওই একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। ওই একাদশী তুমি এবং তোমার প্রজা সবাই মিলে করতে পারো, তাহলে কি হবে? তোমাদের গোটা অভাব দূর হয়ে যাবে। আর সত্যিকারে তাই রাজা মানধাত্তা এবং প্রজারা সবাই মিলে শয়ন একাদশী পালন করলো ওই শুক্লপক্ষে আষাঢ় মাসে, আর সঙ্গে সঙ্গে 1 বছরের মধ্যে তাদের অভাব দূর হয়ে গেল। আবার শস্য শ্যামলা সুজসুর বলা, আবার কিন্তু সুন্দর শস্য হলো, ফসল হলো, সবাই খুব খুশিতে রইতে লাগলো। আমি আপনাদের বলতে চাই, যারা শয়ন একাদশী করবেন, মনের অভাব দূর হবে, সংসারের অভাব দূর হবে, দেখবেন সুখ শান্তিতে আপনার সংসার পরিপূর্ণ হবে যদি কেউ শয়ন একাদশী করতে পারেন। আমি আপনাদের বলবো, মুসলিম সমাজে 12 মাসে 24টা একাদশী করে। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা করা হয়, করে না? দেখবেন থুতু তো, জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের জন্য কি বলেছে, যদি কেউ নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুব ভালো। যদি নির্জলা কেউ না করতে পারেন, আপনি ফল খাবেন, আপনি সবজি খাবেন, আপনার একটু দুধ খাবেন, 1 গ্লাস দুধ খেতে পারেন, দুধের পায়েস খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, কাঁচা কলা, লবণ কিন্তু এই লবণ দেবেন না, সন্দক লবণ দেবেন। হ্যাঁ, আপনি তেল ব্যবহার করবেন, সূর্যমুখী তেল, আপনার লাভ আছে। ঘি দিয়ে খেতে পারেন, বাদাম সেদ্ধ করে খেতে পারেন, বাদাম ভেজে খেতে পারেন, যদি আপনার সহ্য হয় শরীরে। তবে নির্জলা হলে সব চাইতে ভালো। আর নির্জলা না করতে পারলে খেয়ে করবেন আপনারা, কিন্তু একাদশী করবেন। বাড়ির 8 থেকে 80 বছর সবাই একাদশী করতে পারে। দাদা ভাইরা যারা ওষুধপত্র খান, অনেকে বিশ্বাস ওষুধ খায়, তাহলে একাদশী করতে পারবো? নিশ্চয় করতে পারবেন। আপনি যদি শরীরে আপনার কুলিয়ে যায়, শরীর যদি আপনার সাথ দেয়, শরীর যদি সাথ না দেয় আপনার করার দরকার নেই। শরীর যদি আপনার সাথ না দেয়, সাথ দেয়, আপনি অবশ্যই ওষুধও খাবেন, আবার একাদশীও করবেন। তবে মায়েরা, একাদশীর আগের দিনে কিন্তু আপনাদের জিভ ছুলে নিতে হবে আর মাজন করে নিতে হবে। কেন বলুন তো? সকালবেলায় মাজন করলে কি হয়, যদি মাড়ি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী হলো না। জিভ ছুলতে গিয়ে রক্ত বেরিয়ে যায়, একাদশী হলো না। যেদিন একাদশী করবেন, যে বিছানাতে আপনারা শুয়ে থাকেন সেই বিছানায় শোবেন না, আপনারা আলাদা বিছানায় শুবেন। অনেকে প্রশ্ন করে, স্বামী স্ত্রীর মধ্যে একজন করলে হবে? হ্যাঁ, যদি একজন করতে পারেন তাতে ভালো, 2 জন করতে পারলে তো খুবই ভালো। একজন শুরু করুন, আপনি স্ত্রী হয়ে শুরু করুন। দাদারা সব বাইরে কাজ করে, তাদের চাপ থাকে, নাও করতে পারে, একসময় তারা করবে নিশ্চয়ই। আপনি আরম্ভটা করুন, আপনার বাচ্চাকে দিয়ে করুন, দেখুন আপনার ভালো হবে, লাভ আছে একাদশী করলে। তাই শয়ন একাদশী আগামী 21শে আষাঢ় আমি সবার কাছে অনুরোধ করে দিয়ে যাব, আপনারা 21শে আষাঢ় শয়ন একাদশী করুন।
আমরা মালদা টালদা বিভিন্ন জায়গায় গান করতে যাই, ছোট ছোট বাচ্চাগুলো একাদশী করে, মাগুলো ডেকে বলে দেখুন দেখুন আমার বাচ্চারা 10 বছর বয়স, ও প্রত্যেকটি একাদশী করে। আমি বড় গর্ব করে বলতে পারি আমার ছেলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছি। আমি মা হয়ে খুব আনন্দিত গর্বিত। ওনার বাবা বাচ্চার বাবা এসে বলে আমি করতে পারি না, আমার ছেলে করে, তার জন্য আমি খুব খুশি। কেন? আরে আমি করতে পারলাম না, আমি তো একটা কৃষ্ণ ভক্ত। আরে ভক্ত প্রহ্লাদের বাবা আমি না হলো আমি হিরণ্যকশিপু, কিন্তু আমার তো ছেলে ভক্ত প্রহ্লাদ হলো। বাবা অনেক সময় আনন্দ করে বলে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে মেয়েকে ভালো তৈরি করতে গেলে আগে মাকে নামতে হবে। বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদেরকে, বাচ্চারা পারে থাকে, জলে নামতে চায় না। কি করে বলুন তো? বাঘিনী আগে জলে নেমে যায়, জানে আমি জলে নামবো তো বাচ্চারা নামবে। মায়েরা আপনারা ভক্তির পথে নেমে যান, আপনার বাচ্চা দেখবেন আপনার পেছন পেছন অবশ্যই নামতে থাকবে। জোরে বলুন শয়ন একাদশী কি? শয়ন একাদশী কি? এসেছেন যখন, বসেছেন তখন বলি, যদি স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে এসছেন অতীব ভালো কথা, যদি একা একা এসছেন সেটাও ভালো কথা। একটা কথা আপনাদের বলে যাই, সংসারে শান্তি এবং সুখ পেতে গেলে একমাত্র ভগবানের চরণ ছাড়া কোনো পথ নাই। মায়েরা, সংসারে যদি কোনো অশান্তি হয়, শান্তি পেতে গেলে ভগবানের চরণে বসুন। 24 ঘন্টার মধ্যে সমস্ত সময় আপনারা নিজের জন্য দিচ্ছেন, আর বিপদে পড়লে ভগবানকে ডাকছেন। আমার একটাই বক্তব্য, 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা ভগবানকে সময় দিন। ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে। ওইখানে সাউন্ড যাচ্ছে না নাকি? ওখানে সাউন্ড যাচ্ছে না মনে হচ্ছে, যাচ্ছে না। সাউন্ড পাচ্ছেন আপনারা? টোন পাচ্ছেন তো? বাস, তাহলে আমি আপনাদের বলবো, যারা খেয়েছেন তারা চুপচাপ বসবেন, আর যারা সেবা করেন নাই তাদের জন্য বলি তারা চুপচাপ বসবেন। কথাগুলো মন দিয়ে শুনে নেবেন। স্বামী স্ত্রীতে শান্তি পেতে গেলে দুটো কাজ একসঙ্গে করতে হয়, একটা ভোজন আর একটা ভজন। এইদিকে 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 এইদিকে, একটি ভোজন একটি ভজন। স্বামী যদি বেলা 3টের সময় কাজ থেকে ফেরে, তাকে দিয়ে তারপর খাবেন, তবে আপনার কাজ আছে। আর যদি মনে করেন আমি আগে খেয়ে নেব, ও যখন খাবে খাবে, শান্তি কিন্তু আপনাদের আসবে না। পণ্ডিতরা বলেছে ভোজন আর ভজন যদি একসঙ্গে করে, সন্ধ্যাবেলায় দুজনে বসে একটু ভগবানের মন্দিরে 5 মিনিট ভগবানের ধ্যান করুন, একটু নাম করুন। ভোজন আর ভজন যদি থাকে, আপনাদের কোনো চিন্তা থাকবে না। সবাই শুনে নিন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। রিভারটা কমাও, স্বামী টোনটা বাড়াও। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। মায়েরা, হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ থেকে যদি জল পড়ে হাত মুছিয়ে দেবে। তার মানে কি? এইদিকে তাকাবেন, মন দিয়ে শুনে নিন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। আবার স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে কাকে খুঁজছেন? আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জিভ এবং দাঁতের মতো। কীর্তন শুনতে যদি কারোর সঙ্গে গল্পই করে নেন, আপনাদের পেরিয়ে চলে যাবে, আপনি কি বুঝবেন? সবাই তাকান, কি বললাম? দাঁত এবং জিভের মতো। দেখুন, দাঁত আছে বলে জিভের সম্মান, দাঁত যদি না থাকে জিভের কোনো দাম নাই। দাঁত থাকবে তবে জিভের সম্মান আছে। দাঁত হলো স্বামী, জিভ হলো স্ত্রী। একবারে মিলিয়ে নেবেন কথাগুলো, খুব দামি দামি কথা কিন্তু। দাঁত হলো স্বামী, জিভ হলো স্ত্রী। জিভ যদি বেশি লক লক করে, বারবার দাঁতের কাছ থেকে বেরিয়ে আসে, দাঁত কিন্তু মাঝে মাঝে চাপা দিয়েও দিতে পারে। শুনবেন ভালো করে। সেই জন্যে একবারে শাস্ত্র পণ্ডিতরা বলছেন, জিভ যেমন দাঁতের আড়ালে থাকে, স্ত্রীকে স্বামীর পেছনেই থাকতে হয়। শুনে নেবেন কথাগুলো, এগুলো করবেন কিনা আমি জানি না, কিন্তু মেনে নিন, স্ত্রীকে পেছনেই থাকতে হয়। মায়েরা, দাঁত থাকতে দাঁতের মর্ম কজন বোঝে, দাঁত চলে গেলে বুঝতে পারবেন। সেরকম স্বামী যতদিন থাকে স্ত্রী ততদিন গর্ব, স্বামী চলে গেলে বুঝতে পারবেন স্ত্রীর আর কোনো দাম থাকবে না।
কথাগুলো ভালো করে শুনে যান। আচ্ছা মায়েরা, দাঁতের মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায়, খাবার টাবার, খাবারের কুচি, তাহলে জীব কি করে বলুন তো, জোরে বলুন। খোঁচা দিয়ে দিয়ে, খোঁচা দিয়ে দিয়ে, যেমন করে হোক জীব কিন্তু দাঁত থেকে খোঁচাটাকে, মানে খাবার টুকরোটাকে কিন্তু সরিয়ে দেবে। এখানে কিন্তু স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী দেখবেন খোঁচা দিয়ে দিয়ে, কি ভেবেছো তুমি, ওখানে যাবে কেন, তোমাকে ওকে কে যেতে বলেছে, এই বলে বলে খোঁচা দিয়ে দিয়ে স্বামীর সমস্ত খারাপগুলোকে ভালো করে দেবে। এটা স্ত্রীর কর্তব্য। যে স্ত্রী বারবার স্বামীকে খোঁচা দিয়ে দিয়ে তার সবকিছু ভালো করে দেয়, তিনি প্রকৃত স্ত্রী। আপনাদের দায়িত্ব আছে এগুলো। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা কর্তব্য। তবে বলে রাখি মায়েরা, মহাভারত যদি পড়েন তাহলে পরিষ্কার করে লেখা আছে যে যে স্ত্রী তার স্বামী সেবা করে না, তার কৃষ্ণ সেবা করে কোনো লাভ হবে না। মহাভারত পরিষ্কার করে বলছে, যে স্ত্রী তার স্বামী সেবা করে না, দেখুন কেউ যদি স্বামী সেবা করে কিন্তু কৃষ্ণ সেবা না করে, স্বামীকে ভক্তি করে সেবা করে, তার নাকি কৃষ্ণ সেবা না করলে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আগে পতিকে ভজনা করো, তারপর পরম পতিকে ভজনা করবে। নিজের পতিকে অবহেলা করবে আর পরম পতিকে ডাকবে, তা বললে কিন্তু হবে না। এটা শাস্ত্র বলে দিয়েছে। তাই বলবো মায়েরা এইদিকে, তবে প্রশ্ন করবেন, যার স্বামী মারামারি করে, অন্যায় করে, অত্যাচার করে, তাকে কি করবেন? দেখুন, স্বামী যদি বাড়িতে আসে দুপুর বেলায়, স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও, স্ত্রী যদি বলে যে গড়িয়ে খেতে পারছো না, ইনি পত্নী নন, ইনি পেতনি। আর যে স্ত্রী দেখবেন স্বামীকে এলেই জল দেয়, খাবার দেয়, ইনি পত্নী। আর যে স্বামী দেখবেন রাত্রিবেলায় মদ খেয়ে স্ত্রীকে মারধর করে, ইনি স্বামী নন, ইনি আসামি। আর যে স্বামী দেখবেন তার স্ত্রীর অর্থ অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী যেটুকু মনের বাসনা পূর্ণ করেন, ইনি হচ্ছেন আসল স্বামী। স্বামী হবেন, আসামি হবেন না, পত্নী হবেন, পেতনি হবেন না। দেখুন, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল ভগবানের ভজনা করছিল। হঠাৎ দুরিকা দেবী বলছে, স্বামী আমাদের এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, ছেলে মেয়ে নাই, এক কাজ করো না, একবার জগন্নাথ মন্দিরে দাও, রথের সময়, গতকাল রথ ছিল না, জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন, গতকাল রথযাত্রা ছিল না, তো রথযাত্রার দিন তুমি একদিন যাও না, কোথায়? জগন্নাথ মন্দিরে। বলছে কি জন্য যাব? কিছু চেয়ে নেবে জগন্নাথের কাছে। দুরিকা দেবীকে কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা আজকে বললে ভালো করলে, আর কোনোদিনের কথা বলবে না। বলে কেন? ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। এই জন্য মায়েদেরকে বলি, ভগবানের মন্দিরে যাবেন, চাইবেন না, ভক্তি দিন, উনি কৃপা দেবেন। স্বামী বলল, চাইবো না, তবে একবার দর্শন করে আসবো রথের সময়। বলে যাও, তুমি একবার জগন্নাথ দেবকে দর্শন করেছো। চলে যাচ্ছে কে? কৃষ্ণমণ্ডল স্ত্রীর কথায়। জীব গোস্বামী পাদ, একজন বিখ্যাত গুরুদেব, তার দরজায় গিয়ে বলল, জীব গোস্বামী পাদ কি? জীব গোস্বামী বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। মানে হৃদয় চৈতন্য নাম দিয়েছে কৃষ্ণ দাস, আর বাবা নাম দিয়েছে দুঃখী। কি নাম? দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী বলল, কি রে, যে কৃষ্ণের দাস হয় সে কোনো দুঃখী হয়? সে মায়ের দাস হয়, সে দুঃখী হয়? বলছে না না, আমার বাবা নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস। কি নাম তোর গুরুদেবের? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য শুনে চমকে গেল। কেন? হৃদয় মাঝে নিতাই গৌরে নাচিয়েছিল, নাম হয়েছিল হৃদয় চৈতন্য ঠাকুর। জীব গোস্বামী বললো, এক কাজ কর, তুই ভগবানের ভজন করবি, তাহলে এক কাজ কর, তোকে একটা ঝাঁটা দিলাম, সোনার ঝাঁটা। এই ঝাঁটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দে, একদিন রাধারানীর চরণ তুই নিশ্চয়ই পেয়ে যাবি। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, সবাই সবাই মিলে ভক্তি করে। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটা নিয়েছে আর বৃন্দাবনে ঝাঁট দেবে। কোথায়? রাধা গোবিন্দ যেখানে প্রতিদিন রাসলীলা করে, ওই জায়গায় ঝাঁট দিতে যাবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে বলছে, সোনার ঝাঁটা রে, তুই তো প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণ ধুলা স্নান করেছিস, আমি তো কোনোদিন কুঞ্জ মন্দিরে স্নান করি না। তুই আমায় কৃপা করে যেন আমি তোর মতো রাধা গোবিন্দের চরণে পেতে পারি। ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে আর গাইছে কি? জয় রাধা শ্যাম জয়, জয় গিরি ধারি, অজ জয় রাধা শ্যাম জয়, জয় গিরি ধারি, জয় রাধা শ্যাম জয়, জয় গিরি ধারি, জয় রাধা শ্যাম জয়, জয় গিরি ধারে, জয় জয় রাধা শ্যাম
জয় গিরিধারী জয় জয় রাধারি শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আজি জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী ঝাঁট দিতে দিতে কুঞ্জ মন্দির একটা নুপুর কুড়িয়ে পেয়েছি। এই জায়গাটা সবাই লক্ষ্য করবেন, কুঞ্জ মন্দির একটা নুপুর কুড়িয়ে পেয়েছি। ছোট্ট দুঃখী মনে মনে ভাবছে নুপুর নিশ্চয়ই কারো নুপুর বটে, এই নুপুর আমি কাউকে দেব না, আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর তাকে দিয়ে দেবে। মায়েরা, রাস্তায় যদি 100 টাকা কুড়িয়ে পান, দাদা ভাইদেরকে বলি, যদি জানতে পারেন ওটা কারো নয়, কার বটে আপনি বুঝতেই পারলেন না, 100 টাকা পেলেন, নিজের কাজে লাগাবেন না, ওই টাকাটা আপনি মন্দিরে প্রসাদ দিয়ে দেবেন। একটা সোনার জিনিস যদি রাস্তায় পেলেন, আপনি ভাবলেন আমি পেয়ে গেলাম, ব্যাস ভালো হলো, আমার লাভ হলো না। আপনি ওই যদি 10,000 টাকা সোনা রাস্তায় কুড়িয়ে পান, আপনার কোন পথে 50,000 চলে যাবে আপনি ভাবতেই পারবেন না। এই জন্য বারবার বলবো, কোনো জিনিস কুড়িয়ে পাওয়ার পর একটু সন্ধান করবেন, এটা কার, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারলে দেবেন। উপযুক্ত প্রমাণ চাই, যে কেউ বললে হবে না। যদি দেখেন কেউ প্রমাণ দিতে পারছে না, ওটা মন্দিরে ভগবানকে দিয়ে দেবেন, আপনার কোনো পাপ হবে না। তো লক্ষ্য করুন, নুপুরটা ঝকঝক করছে, সোনার নুপুর, আর মনে মনে ভাবছে নুপুর যার আমি তাকে দিতে পারবো না, আমি তো তাকে চিনি না, আমার গুরুদেব জীব গোস্বামীকে দিয়ে দেবো, যার নুপুর তাকে দিয়ে দেবে। মায়েরা, কিন্তু যেই না নুপুরটাকে স্পর্শ করেছে, অমনি গোটা শরীরটা কেঁপে উঠেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নুপুরটা যেন স্পর্শ করেছে, অমনি মনে মনে ভাবলো, বাহ, আমার শরীরে শিহরণ দিল কেন, এমন হলো কেন? আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যদি কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য কেউ ব্যবহার করতে পারে, তার শরীরে একটু প্রেম জাগে, শিহরণ হয়। কোনো বৈষ্ণবের গায়ের বসন যদি আপনি একবার নিজের গায়ে নিতে পারেন, আপনার ভক্তি জন্মাবে। দেখে নেবেন, আপনি ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি নিতে পারেন, আপনার লাভ আছে। কারণ কোনো ভাগবত পাঠক, কোনো রামায়ণ পাঠক, কোনো কৃষ্ণ ভক্ত, কোনো কীর্তনিয়া যদি কোনো একটা জিনিস আপনাকে দান করে, যে কোনো জিনিস, ওটা স্পর্শ করলে আপনার ভক্তি জন্মাবে। কেন? যদি সে ভক্ত হয়। কীর্তনিয়া যদি ভক্ত হয়, রামায়ণ পাঠক যদি প্রকৃত ভক্ত হয়, নিশ্চয় হবে, কি হবে, আপনার কিন্তু ভক্তি জন্মাবে। এই জন্য আপনাদের বলে রাখি, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন তো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বাচ্চাকে বলবেন একবার প্রণাম কর, আপনিও প্রণাম করবেন, ছেলেকেও প্রণাম করবেন। সামনে মন্দির দেখলে আপনি প্রণাম করবেন, ছেলেকেও প্রণাম করবেন। কেন বলুন তো? মন্দির দেখলে সাইকেলে যান, মোটর সাইকেলে যান, হেঁটে যান, একবার মাথাটা নিচু করবেন। কেন? আশীর্বাদ পেয়ে যাবেন। কিন্তু এই জন্য আশীর্বাদ নিতে হয়, বড়দের আশীর্বাদ যত ছেলে পাবে, আপনার আশীর্বাদ আছে। একটা লক্ষ্য করুন, আপনারা নবদ্বীপ মায়াপুরে যারা গেছেন, তারা লক্ষ্য করবেন, নবদ্বীপ মায়াপুরে দেখবেন শিল প্রভুপাদ ছোটবেলায় কলকাতায় বাস করতো, তার বাবার সঙ্গে, খুব ছোট ছিল। তার বাবা 10টার সময় অফিসে যেত চাকরি করতে, আর 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কেন বলুন তো? কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে বাবা, আমার ছেলে মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিন, যেন রাধারানীর কৃপা হয়। বাবা বারবার বৈষ্ণবকে ডেকে মাথায় ছেলের হাত দিয়েছে বলে কিন্তু ছেলে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। কেন হয়েছিল? বাবার জন্য, মায়ের জন্য। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবে না কেন? আপনারা তো তৈরি করে দিতে পারবেন। মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনে রাখুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা কি এনে দিয়েছিল? একটা চাদর এনেছিল। চাদরটা নিয়েছিল তার মা? নাই, বাক্সে ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল বিদ্যাসাগর, কি গো, তুমি চাদরটা নিলে না? কি বলেছিল? চাদরটা আমি নেবো না। বলে কেন? আমার পাড়া প্রতিবেশী কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের যেদিন চাদর দিতে পারবি সেদিন আমি চাদর নেবো, তার আগে নেবো না। তাহলে মা সেরকম হবে, ছেলে সেরকম হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই ছেলেটিকে একটু আশীর্বাদ করবেন। রাজকুমারের ছেলে, রাজকুমার আমার খুব কাছের হয়ে গেছে। কেন? ওর নামটা আমার সেভ করা ছিল, আর খুব ভালোবাসার পাত্র আমার। সেই ছেলেটাকে আশীর্বাদ করবেন। পরবর্তী প্রজন্ম কিন্তু এই ছেলেটা, ওর পরে, আগে বাবা, তারপর ছেলে, তারপরে এই পরবর্তী প্রজন্মকে একটু উলুধ্বনি দিন, এই যেন আবার পর ভবিষ্যতে আপনাদের কীর্তন শোনাতে পারে। হ্যাঁ, এর বাবার রক্ত শরীরে বইছে, দাদুর রক্ত বইছে, বংশের রক্ত বইছে, একবার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি।
ছোট্ট ছেলেরা কি করেছে মায়েরা সবাই লক্ষ্য করুন, নুপুরটাকে হাতে নিয়ে যেই না বসে আছে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো নুপুরটা কার হতে পারে, জোরে বলুন, নুপুরটা কার হতে পারে? কার হতে পারে? রাধা রানী। রাধা রানী বাড়িতে গিয়ে চুপচাপ বসে আছে, আর ললিতাকে, ললিতা ললিতা কি সর্বনাশ হয়ে গেছে বলে, কেন? আমি প্রত্যেকদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিই, কোনোদিন আমার নুপুর খুলে না, আজ আমার নুপুর খুলে গেল কেন? নুপুরটা তুই নিয়ে আয়। ললিতা বলছে আমি কি করে যাব? বলছে সামান্য ব্রজবাসিনী রূপ ধারণ করে যা। মায়েরা সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে যদি যান না, তাহলে ব্রজবাসীরা মাথার কাপড় আপনারা যেমন নিয়েছেন ওরকম নেয় না। আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে যান দেখে নেবেন, এখন আধুনিক পাল্টেছে, প্রকৃতপক্ষে বৃন্দাবনে মায়েদের মাথার কাপড় কিন্তু এরকম হয়। সবাই তাকান, হ্যাঁ এইরকম। কেন বলুন তো? সামনেটা দেখবে, ধারে কি আছে দেখবে না, শুধু রাস্তাটুকু দেখতে পাবে, সামনে রাস্তাটুকু আর দেখতে পাবে না। আর আমাদের মায়েদের কাপড় বলবো না কিন্তু, আমার মায়ের মা বেঁচে ছিল 95, এত বড় এখানে কাপড় ছিল। আমার মা 80 বছর বেঁচে ছিল, মাথার কাপড় এখানে। আমার কাকিমা খোঁপা পর্যন্ত আছে, বাম্পার পর্যন্ত, এখন পর্যন্ত আর যায় না। বাড়িতে যারা এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নাই না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। ভাসুর যেদিন থেকে বর্দা, সেদিন থেকে পর্দা সরে গেছে। সবাই লক্ষ্য করো মায়েরা, ললিতা যাচ্ছে কোথায়? ওই কৃষ্ণ মণ্ডলের কাছে। কেন? দুঃখীর কাছে। কি করতে? নুপুর টানবার জন্য। কিভাবে? রাধা কৃষ্ণের নাম নিয়ে চলছে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমারে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জা মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কৃষ্ণ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। আপনাদের ভাষা বাংলা, আমাদের ভাষা বাংলা। বৃন্দাবনে গেলে দেখবেন কি, বাবাজি, বাবাজি आपको एक नुपुर मिला है? তুমি কি একটা নুপুর পেয়েছো? ললিতা জিজ্ঞেস করছে। বলছে হ্যাঁ নুপুর তো মিলা হ্যাঁ, নুপুর পেয়েছি। কৃষ্ণদাস বলল, ললিতা বলল ওই নুপুরটা আমার, আমাকে দিয়ে দাও। ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে, আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখলো ললিতার দুটো পায়ে নুপুর। বলছে এই নুপুর যদি তোমার হবে, তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ললিতা ঘাগরা দিয়ে তাড়াতাড়ি নুপুর দুটোকে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলল ছুপালো ছুপালো, জিতনা ভি ছুপালো পাকার গাই হে তুম। যতই তুমি লুকাবার চেষ্টা করো, তুমি ধরা পড়ে গেছো। কৃষ্ণদাসকে ললিতা বলছে ওটা আমার নুপুর না, আমার বান্ধবী বটে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল যার নুপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানীকে কি বলে, রাধে বলে কি গোড়াতেই ভুল হয়ে গেছে, ওটা আমার নুপুর বলে গেছিলাম, আমার তো নুপুর নয়, গোড়াতেই ভুল হয়ে গেছে। আরে এই কৃষ্ণ, টুলু ধরে দেন এদের জন্য। আরে এই কৃষ্ণ, ভূতনাথ হাজরা আশীর্বাদ করুন, শরীর ভালো থাকুন। ব্যাঙ্গালোরে থাকেন, আশীর্বাদ করুন। উলুধ্বনি দিন, নিতাই গৌর। রাধারানী বলছে আমি যাবো কি করে? বলছে তুই নুপুরটা নিয়ে আয়, নাহলে নুপুর পাবি না। রাধারানী বলছে ললিতা তুই আমাকে চল, দেখিয়ে দিবি। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ওই যে কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। আজ কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ওই জায়গায় ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও যাজে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। এই জায়গাটি সবাই তাকাবেন। রাধারানী গিয়ে বলছে কৃষ্ণদাস,
কৃষ্ণদাস চমকে উঠে গেল, চমকে গেল। এ ডাক তো নারী কণ্ঠস্বর বটে, যেমন তেমন ডাক নয়। এ পৃথিবীতে অনেকেই ডাকে, প্রাণ জুড়াই তো মন জুড়াই না, মন জুড়াই তো প্রাণ জুড়াই না। তুমি কে এমন করে আমায় ডাকিলে, আমার প্রাণ মন সব জুড়িয়ে গেল। কৃষ্ণদাস आपको नुपुर मिला है? कृष्णदास बोला नुपुर तो मिला है। ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए। बोले তোমাকে দেবো না। কৃষ্ণদাস বলছে রাধারানীকে, বলছে দেবো না কেন? তুমি যার সঙ্গে এসেছো সে মিথ্যে কথা বলেছে, তোমাকে দেবো না। এটা যে তোমার নুপুর তার প্রমাণ কি? কৃষ্ণদাস বলছে। রাধারানী বলছে তার এক কাজ করো, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুরে মিলাই, আহা তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবে। কৃষ্ণদাস বলছে এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় দিয়ে দেবো, কিন্তু না অত বোকা নয়, এটা যে তোমার নুপুর তার প্রমাণ হয়নি। বলে কেন? যখন যার নুপুর সে কুঞ্জ মন্দিরে যখন ঝাঁট দিচ্ছিল তার চরণ চিহ্নটাতে আমি ঝাঁট দিই নাই, ওই চরণ চিহ্ন তোমার চরণ চিহ্ন মিলিয়ে দেখব, যদি মিলে যায় তবে তোমায় নুপুর দেব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাই তুই তো চরণটা দেখা, যেই না চরণ তলটা রাধারানী দেখিয়েছি, ওই চরণে যা চিহ্ন ওইখানে তাই চিহ্ন। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলল আমি এতদিন পরে বুঝতে পারলাম এ তো যেমন তেমন চরণ নয়, এ তো রাধারানীর চরণ। কৃপা করে এসেছো, যদি দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখা। কৃপা করে এসেছো, যদি দেখাও তোমার স্বরূপে দেখাও। তুমি কৃপা করে এসেছো, যদি প্রেমময়ী রাধারানী দেখাও তোমার স্বরূপে দেখা, প্রেমময়ী রাধারানী দেখাও তোমার স্বরূপে দেখা, প্রেমময়ী রাধারানী দেখাও তোমার স্বরূপে দেখা। রাধারানী ললিতাকে বলছে ললিতা আমাকে রূপ দেখাতে হবে। বলে হ্যাঁ রূপটা দেখা। রাধারানী বলছে ললিতা শোন, তুই বারবার কিন্তু মিথ্যে কথা বলছিস আমাকে। বলে কেন? তুই ধমক দিচ্ছিস কেন? এ রূপ একমাত্র কৃষ্ণ দেখতে পায়, আমি কাউকে দেখাবো না। ললিতা বলছে শোন রাই, তুই যাকে বোকা বানাবি বানাবি, আমাকে বোকা বানাতে পারবি না। প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের নৃত্য হয়, কোনোদিন তোর নুপুর খোলে না, আজ তোর নুপুরটা খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খুলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খুলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। সবাই তাকান, সবাই তাকান। রাধারানী বলছে কৃষ্ণদাস আই নিজের হাতে তোর কপালে নুপুর তিলক করে দি। সবাই মায়েরা জোরে বলুন রাধারানী কি। সবাই কিন্তু রাধারানী কৃপা পেয়ে গেলেন। রাধারানী কৃষ্ণদাসকে নুপুর তিলক করলো মানে আপনাদের তিলক হয়ে গেল। কিন্তু আমি আপনাদের বলে যাই, আগামী কাল থেকে আপনারা একটু করে কপালে তিলক নেবেন। যা খাবেন খাবেন, কিন্তু তিলকটা মাথায় নেবেন। না না আমার মতো নিতে হবে না। আপনার স্নান করে হাতে একটু জল নেবেন, নিয়ে মন্দিরে বসে বসে হাতে করে একটু তিলক করে নেবেন। জল তিলক শাস্ত্রে বিধান আছে। যদি তিলক তুমি লজ্জায় নিতে না পারো, তবে তিলক কিন্তু তুমি কপালে নেবে, জল তিলক নেবে, বাচ্চাকেও দেবে, নিজেও নেবে। কেন? জল তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক তোমার হয়ে গেল। যদি মনে করে একটু তিলকের ফোঁটা আমি নেব, তাহলে তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা তুমি কপালে নিতে পারো, তোমার লাভ আছে। এই যে তুলসী গাছের মাটি অথবা জল দিয়ে জল তিলক, যা খাবেন খাবেন, কিন্তু জল তিলক আপনাকে করতে হবে। সবাই লক্ষ্য করুন। রাধারানী বলছে তাহলে এক কাজ কর, তোর কপালে আমি নুপুর তিলক করে দিলাম, এবার তুই আমার রূপটা দেখ। যেই না কৃষ্ণদাস প্রণাম করেছি, অমনি সঙ্গে সঙ্গে রাধারানী তার রূপটা দেখাচ্ছে। সবাই মাথায় কাপড়টা নিয়ে না বাবু হয়ে বসুন। দাদা ভাইরা যারা আছেন সবাই বাবু হয়ে বসুন। এই পদাবলীগুলো শুনবেন, খুব সুন্দর পদাবলী, সবাই মন দিয়ে শুনবেন। রাধারানী রূপের কথা গাইছে কৃষ্ণদাস। রাধে রাধারানী রূপ দেখাচ্ছে, সোনার প্রতিমার মতো তার রূপ। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে তোমার রূপের কথা গাইবো। বলে হ্যাঁ। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি গোরয়, কনক মুকুর কাতি গোরয়, কনক মুকুর কাতি
কৃষ্ণদাস বলছে রাধে তোমাকে একটা সোনার প্রতিমার মতো মনে হচ্ছে। তোমার শরীরে কাকে দেখতে পাচ্ছি জানো? শ্যাম বিনোদের সুন্দর তনু তাহাতে কতেক ভাবি। শ্যাম শিব বিনোদীয় সুন্দর তনু তাহাতে কতেক শ্যাম বিনোদের সুন্দর তনু তাহাতে কতেক ভাবি। শ্যাম বিনোদ সুন্দর কেন তাহাতে কতেক ভাবি। কৃষ্ণদাস তুই আমায় কেমন দেখলি? আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, দেখে নয়ন সফল হলো, আমি দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। ওগো প্রেম মোরে রাধা রানী আমার দেখে দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধা রানী, দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধা রানী, দেখে নয়ন সফল ওই হলো, আমার দেখে নয়ন সফল হলো। আচ্ছা ভাইরা একটু বলতে পারবেন রাধারানী কি রঙের শাড়ি পরতো? নীল রঙের। আর কৃষ্ণ কি রঙের ধুতি পরতো? একবারে হলুদ রঙের। তো রাধারানী নীল কাপড়টা পরেছে আর সোনার বালা, রাজার মেয়ে তো সোনার মালা, সোনার বালা, সোনার মালা। কৃষ্ণদাস বলছে তোমাকে দেখে একটা পদ লিখবো বলে কি তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সজে। এইদিকে তাকান আপনারা, প্রায় 12টা বাজতে চললো। আমার ইচ্ছা ছিল না যে 12টা পর্যন্ত গাইব। আমার ইচ্ছা ছিল আমি 11টা 15 থেকে 11:30টার মধ্যে শেষ করে দেবো। কিন্তু আপনারা বাড়ি যাচ্ছেন না, উঠছেনও না, তাই আমার চিন্তা ভাবনা দেখেছে একটু গেয়েই যায়। সব সময় সুযোগ হয় না, হয়ে গেছে যখন। আসলে আজকে রথের পরের দিন, এই দিনটাতে ফাঁকা থাকার কথা নয়, কিন্তু আমাকে ফোন করেছে আর গুরু গোবিন্দের কৃপায় লেগেও গেছে। 2-3 জন এই ডেটে অপেক্ষা করছিল। যখনই দেখলাম রাজকুমার সেভ করা আছে আমার পরিচিতি, তখন মনে হলো পরিচিতি জায়গাতেই যায়। সে সবাই লক্ষ্য করুন, লিখছে কি তোমার নীল বসন রতন ভূষণ রাধে। তোমার ওই নীল কাপড়টা মনে হচ্ছে কালো মেঘের মতো, তোমার নীল কাপড়টা মেঘের মতো। আর তোমার শরীরে যে বালা আর মালা রয়েছে সোনার, ওটা বিদ্যুতের মতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী ও তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। ব্যাখ্যা দেখুন, যারা কীর্তন শুনছেন, আমার বয়স্ক বাবারা যারা শুনছেন, আমার ভাইয়েরা যারা শুনছেন, যারা দূরে বসে আছেন, দাঁড়িয়েছেন, শুনছেন, কি অদ্ভুত ব্যাখ্যা দেখুন। কি বলছে? তোমার নীল কাপড়টা মেঘের মতো, তোমার সোনার বালা মালাটা মনে হচ্ছে কি জানো? বিদ্যুতের মতো। তোমাকে দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়া দেখিলাম মেঘি বিজুড়ি জড়াইয়াছে। আকাশে যখন মেঘ হয় বিদ্যুৎ চমক দিয়ে আবার নষ্ট হয়ে যায়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মেঘ বিজুড়ি জড়াইয়াছে। মেঘ বিজুড়ি জড়াইয়াছে। দেখে জানো এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়াছে। আমার দেখে জানো এই মনে হয় যেন মেঘ বিজুড়ি জড়াইয়াছে। দেখে যেন এই মনে হয়, মেঘ বিজুড়ি জড়াইয়াছে। দেখে যেন এই মনে হয়, মেঘ বিজুড়ি জড়াইয়াছে। দেখো মেঘ বিজুড়ি জড়াইয়াছে। এই একটু লিখ, একটু আমাকে দেখে গান লিখ। ও দেখবো। আচ্ছা মায়েরা, আকাশে চাঁদ, সূর্য আর মেঘ একসঙ্গে দেখতে পেয়েছেন? জোরে বলুন। আকাশে চাঁদ দেখলে মেঘ দেখতে পাবেন না, মেঘ থাকলে চাঁদও দেখা যাবে, সূর্য দেখা যাবে না। কিন্তু রাধারানীকে বলছে কৃষ্ণদাস তোমার মধ্যে মেঘও দেখলাম, চাঁদও দেখলাম, আবার কি দেখলাম? আবার সূর্য দেখলাম। বলে কিরকম বর্ণনা কর। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের ফোঁটা। ওগো শিখায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের ফোঁটা। সীতাই সিঁদুরটা কি? সূর্যের মতো।
সীতা সিঁদুরটা কেমন? সূর্যের মতো। আর নয়নের কাজলটা মেঘের মতো। আর চন্দন বিন্দুটা চাঁদের মতো। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল। আপনারা যারা দূর থেকে এসছেন আপনারা সবাই চেনেন, এ হচ্ছে রাজকুমার। হ্যাঁ, একে আপনারা সবাই চিনে নিন, যারা দূর থেকে এসছেন, যারা জানেন না তারা চিনে নিন। অনুষ্ঠানটা করাচ্ছে খুব আনন্দ করে, বহু ভক্তের সেবা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, খুব আনন্দ করে, মনটা খুব বড়, বিরাট বড় মনের ছেলে। হ্যাঁ, সবাই সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জলধর তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নব জলধরে তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নব জলধর তাহাতে কতেক দেখা। আদি অরুণের কোলে নব জলধর তাহাতে কতেক দেখা। কি দেখলে? আমার দেখে নয়ন সফল হলো। আমার দেখে নয়ন সফল হলো। দেখে নয়ন সফল হলো। ওই আমার দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। ওগো প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। আজ দেখে নয়ন সফল হলো। বেশ বেশ, আমি এবার যাব আমার বধূর কাছে। যাবার সময় আমার চলন দেখে তুই একটা পদ রচনা কর। কৃষ্ণদাস পদ রচনা করছে, রাধারানী কৃষ্ণের কাছে যাচ্ছে। আহা, তোমাকে কেমন দেখছি জানো? রসের আবেশে গমন মন্থর ভাবে ধুলি। জয় আমার রসে আবেশে গমন মন্থর ভাবে ঢলে ঢলে ও জয়। যাজে রসে রয়া ভেসে ভাবের মন্ত্র ভাবে ঢলে ঢলে যা। রসের আবেশে গমন মন্থর ভাবে ধুলি ধুলি যাই। তোমারি রসে আবেশে গমন মন্থর ভাবে ঢলে ঢলে জয়। আধ অরুণী শত হাসনে বঙ্কিমি নয়নে চাই গো। আধয়রণে শত গাছনে বঙ্গে মনয়ন ঠাই। আধ অরুণী শত হাসনে বঙ্কিমি নয়নে চাই গো। আরে আধয়রলে শত হাতলে বঙ্গে নয়নে ছাই। আমি এতক্ষণে বুঝেছি, সাধে কি আমার গোবিন্দ ভোলে। আজ সাজে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ ও ভোলে। যাজে সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ওই ভোলে। দেখি মাতা নয়নে চাহনে দেখি সাজে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নে চাউনি ওগো রে সাজে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নে চাউনি রে সাজে কি আমার গোবিন্দ ভোলে। সাজে কি আমার গোবিন্দ ভোলে। সবাই লক্ষ্য করুন মায়েরা, সঙ্গে সঙ্গে বললো, এই দেখ, তুই যেহেতু শ্যামকে আনন্দ দিছিস, আমাকে আনন্দ দিছিস, তোর নাম হলো ভক্ত শ্যামানন্দ। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভালো কিছু কাজ করলে তার পেছনে খারাপ লোক আছে। যখনই আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে খারাপ লোক থাকবে। দেখুন, কৃষ্ণদাসকে যখন রাধারানী নূপুর তিলক করেছে তখন হৃদয় চৈতন্য ঠাকুরকে একজন বলে, তোমার শিষ্য তো সবাই ভালো। হৃদয় চৈতন্য ঠাকুরকে বলে, তোমার শিষ্য ওই কি নাম জানো, কৃষ্ণ দুঃখী, ও কিন্তু তোমার সব সর্বনাশ করলো। বলে কেন? তোমার নাম ডুবিয়ে দিল। রাধারানী নাকি নূপুর তিলক করেছে, তোমার তিলকটা মুছে দিয়েছে, নিয়ে রাধারানী নূপুর তিলক করছে। এখন হৃদয় চৈতন্য ডেকে বললো, কৃষ্ণদাস কৃষ্ণদাস তিলক মোচ, তিলক মোচ। বলছে, এই তিলক আমি মুছতে পারবো না। কৃষ্ণদাস বলছে, বলে কেন? এই তিলক তো স্বয়ং রাধারানী করে দিয়েছে। তিলক মোচ, তিলকে যতই মোছে ঝলমল করে। তিলক যতই মোছে ঝলমল করে। যতই মোছে ঝলমল করে। লোকে যতই মুছে ঝলমল করে। রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। ওই দেখে রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। রাধারানীর নূপুর তিলক ওই যতই মোছে ঝলমল করে। রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। যতই মুছে ঝলমল করে। মায়েরা তিলকটা তো মুছে দিল। যখন বাড়ি ফিরে গেল হৃদয় চৈতন্য, মহাপ্রভু এবং নিত্যানন্দ স্বপ্ন দিলেন, হৃদয়, তোর হৃদয়ে আজ থেকে থাকবো না। কেন প্রভু? তুই তোর শিষ্যকে আঘাত করেছিস, স্বয়ং রাধারানী তিলক করেছিস, তুই মুছে দিয়েছিস। বলছে, আমি ক্ষমা চেয়ে নেবো, আমাকে ক্ষমা করে দিন।
হৃদয় চৈতন্য এসে ক্ষমা চেয়ে নিল দুঃখীর কাছে। গুরু শিষ্যের মধ্যে মিলন হলো। আপনারা এত রাত্রিতে উঠছেন না, পুরো 12টা বাজছে। আসুন সবাই মিলে একটু হাত তুলুন, হাত তুলুন। কাবির আম্বানি হাত তুলুন। হ্যাঁ, আমি তো মিলন করে দিলাম, 12টা বাজছে। হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে, বসে বসে একসঙ্গে। কাবির আম্বানি হাত তুলে একসঙ্গে, সবাই একসঙ্গে ভজনের মাধ্যমে। এই ভজনটা গাইব, আপনারা আস্তে আস্তে উঠবেন, নিজ নিজ গৃহে যাবেন। আবার কোনোদিন কোথাও সুযোগ হলে আপনারা শুনবেন। সবাই হাত তুলুন, সবাই বাজাও, বাজা সবাই হাত। বয়স্ক বাবারা শুরু থেকে শেষ পর্যন্ত কি সুন্দর বসে আছে, একই রকম বসে কীর্তন শুনলেন। এদের কাছে শিখতে হবে। 70, 75, 80 বছরের বাবারা আছেন, তারা একই রকম কাঠের মতো শক্ত, কারণ কীর্তন শোনা অভ্যাস আছে। ওদের দেখে শিখুন। কাভিরাম বানেঙ্গে নরোত্তম বড় দুঃখী নিতাই মরি কর সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মরি কর সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মরি কর সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মর কর সুখী। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে। 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 রাখো রাঙ্গা চরণের পাশ হে। হ্যাঁ হ্যাঁ, রাখো রাঙ্গা চরণের পাশ হে। রাখো রাঙ্গা চরণের পাশ হে। আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে। চরণ ছাড়া করোনা আমায় চরণ ছাড়া করোনা গে। ছাড়া করোনা হে। চরণ ছাড়া করোনা হে। ওই চরণে মতি দাও হে। চরণ ছাড়া করোনা হে। ওই চরণে মতি দাও গে। চরণ ছাড়া করোনা গে। চরণে মতি দাও হে। চরণ ছাড়া করোনা। ওই চরণে মতি দাও হে। চরণ ছাড়া করোনা হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ হে। আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে। ও যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে। জয় নিতাই। আজকের রথযাত্রার পরের দিন, টোনটা একটু বাড়াবে বাবু, মনিটরগুলো নাই, ওই বক্সগুলো বাড়াও, আর এই মনিটরটা একটু বাড়াও। জয় নিতাই, হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে। গতকাল রথযাত্রা গেছে, আজ আপনারা মা বিপদতারিণী ব্রত, তাই তো? আপনারা অনেকে করেছেন। রথের পরে ব্রত করতে হয় মায়েদেরকে। আজকে যারা ব্রত উপবাস করেছেন তাদের ধন্যবাদ জানাই। সংসারের মঙ্গলের জন্য মা বিপদতারিণী সবাইকে রক্ষা করুক, সমস্ত মানুষকে, পৃথিবীর মানুষকে ভালো রাখুক, সুখী রাখুক, এটাই চাই। আজকের এই কীর্তনের প্রারম্ভে এই কথাই বলতে চাই, যিনি কীর্তন গান করাচ্ছেন তাকে একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন, যেন উনি যে মনোবাসনা পূর্ণ করার জন্য কীর্তন গান করাচ্ছেন, ওনার সেই মনোবাসনা যেন পূর্ণ হয়। বহু ভক্তের সেবা করাচ্ছেন এবং কীর্তন গান দান করেছেন। ওনার বাবা মায়ের আশীর্বাদ আছে, কৃষ্ণের কৃপা আছে। এই কৃষ্ণের কৃপা যেন ওনাদের পরিবারের উপর বর্ষণ হয় এবং ওনাদের পরিবারের পরবর্তী প্রজন্ম যেন এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পারে। তার জন্য সবাই মিলে একবার জোরে উল্লধ্বনি দিন, নিতাই গৌর। তাই গৌর, হরি বল, হরি। স্বয়ং মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন। মায়েরা হাত নিচে করে থাকে না হাত ওপরে থাকে? জোরে বলবেন, একবার দেখানো যাবে? যাদের আছে আছে তারা দেখাবেন। বেশ বেশ বেশ, নামান। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছেন কেন?
আপনারা দেখবেন সব জায়গাতে ছবিতে মহাপ্রভুর হাত তোলা আছে, কিন্তু একটা জায়গায় গেলে দেখবেন মহাপ্রভুর হাত তোলা নাই। কোথায়? নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া সেবিত মন্দির যদি আপনারা যান, ওখানে মহাপ্রভু এরকম করে দাঁড়িয়ে আছেন। সব জায়গায় মহাপ্রভু এরকম করে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জায়গাতে মহাপ্রভু নবদ্বীপে এরকম করে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? তার মানে বলতে চাইছেন তোমাদের জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব আমাকে দাও। তোমাদের ভেতরে যদি কোনো শারীরিক অহংকার আছে, মানসিক অহংকার আছে, অর্থের অহংকার আছে, সম্পদের অহংকার আছে, সব অহংকার আমার কাছে তুলে দিয়ে যাও। এটা মহাপ্রভু বলছেন। তা মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, পদকর্তা বর্ণনা করছেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা কোনো, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমী গড়া তনু অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে ধরি শ্যামরাম্মা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। সবাই মিলে হাত তুলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? জোরে বলবেন, একটু জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, আপনাদের কাছে একটা জিজ্ঞেস করার আছে। ছেলে যদি পড়তে বসে সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত, 8টার সময় মা যদি বলে খেয়ে নে চল, আমাকে শান্তি দে, এখন ছেলে যদি একবার খেয়ে নেয় তাহলে সে আর পড়তে বসবে? জোরে বলুন, পড়বে না বিছানা খুঁজবে? তাহলে যে একবার খাচ্ছে সে আর এদিকে মুখ করবে? জোরে বলুন হ্যাঁ না না। আর আসবে? যদি বা আসে, পেটে যা চার মারবে আর চোখ যা টানবে না, ওকে বাধ্য হয়ে যেতে হবে, উপায় নেই। হ্যাঁ, এ বড় আশ্চর্যের ব্যাপার। একদিক করতে গিয়ে আর একদিকে নিতাই গৌরী বলে। হরে কৃষ্ণ। সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? এই যে হাত তোলো, হাতটা তোলো, তোলো, হাত তোলো। এদিকে তো খুব করছি, হাত তোলো। গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটু জোরে, গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, আসুন। মহাপ্রভুর জন্ম হয়েছিল আস্তে। যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয়, আপনারা বাড়ি বাড়ি কেক কাটেন না? জোরে বলুন হ্যাঁ না না। বাচ্চাদের জন্য কেক কাটেন না? এবং খুব খুশি করে বলেন আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো এটা কি আপনারা কেউ জানেন? মহাপ্রভুর জন্মদিন হলো দোল পূর্ণিমার দিনে। যেদিন আপনারা বাড়িতে রং খেলা নিয়ে ব্যস্ত থাকেন, ফাগু খেলা নিয়ে ব্যস্ত থাকেন, সেদিন সন্ধে 5:46 মহাপ্রভুর জন্ম হয়ে গেল। সবচাইতে হতভাগা বাঙালি লজ্জার ব্যাপার এইটাই যে দোল পূর্ণিমার দিনে পর্যন্ত বহু মানুষকে দেখেছি মাছ মাংসের দোকানে ভিড় করতে। ওরা জানেই না যে আজকে স্বয়ং ভগবানের জন্ম হলো। আর যেদিন ভগবানের জন্ম হয় সেদিন কখনো বাড়িতে বাড়িতে মাছ মাংস খাওয়া উচিত? কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা কিছু বুঝলাম না, কিছু জানলাম না। হোলি খেলা মানে আনন্দের ব্যাপার মনে করলাম, কিন্তু মহাপ্রভু যে এলেন এ কথা আমরা কেউ ভাবতে পারলাম না। মহাপ্রভুর মায়ের নাম কি ছিল মায়েরা? শচী মাতা। বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। শচী মাতার 8টা মেয়ে মারা যাবার পর
একটি ছেলে জন্ম নিল, তার নাম কি? বিশ্বরূপ। সে 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, তারপর মহাপ্রভু এলেন মায়ের পেটে। একটা মায়ের পেটে একটা বাচ্চার কতদিন জায়গা হয়? 10 মাস 10 দিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। বুঝতে পারছেন কতদিন ছিল মহাপ্রভু মায়ের পেটে? সবাই শুনবেন মন দিয়ে। মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। তো সবাই লক্ষ্য করুন, জন্মের পরে বাচ্চাটা হাত পা নাড়াচাড়া করলো না, কান্নাকাটি করলো না। পাড়ার মেয়েরা বলল, সচি তোর ছেলে আর বাঁচবে না, এ তো মরা মরা ভাব, এ তো আর বাঁচবেই না। সচিমাতা বলল, আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচেই করি। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, এত গাছ থাকতে নিম গাছের নিচে করলি কেন? বলছে, জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে আসবে না, তাই নিম গাছের নিচে আতুর ঘরটাকে করে দিল। এবার যেই না নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে মা, অমনি হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করতে শুরু করেছে। সচিমাতা বলল, এ ছেলের নাম রাখবো, নিম গাছের নিচে জন্ম নিয়েছে বলে নাম রাখবো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখা হলো গৌরাঙ্গ। গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে মন্ত্র নিয়ে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি এলেন, প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আমার হরি শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে প্রত্যেক জায়গায় কীর্তন হচ্ছে। মহাপ্রভুর এই গুণগান সব জায়গায় হচ্ছে। মহাপ্রভু এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবো? নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে যদি হরিনাম বাদ দিয়ে ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, তাহলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভু এমন নাম দিলেন যেখানে কোনো জাতির বিচার নাই, কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। তাই সবাই একসঙ্গে বসে কীর্তন শুনছেন। নিতাই চাঁদ বলল, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে নিতে। হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি। দাদা হাতে ধরে বলবে হরি। এই যে কীর্তন শুনতে এসছেন আর হরিবল বলতে শিখেছেন, কার কৃপাতে? নিতাই চাঁদের কৃপাতে। যাকে চোখে দেখেছে তাকে হরিবল বলিয়েছে। আজকে বলিয়েছে বলে আপনারা বলতে পারছেন। আর যারা কীর্তন শুনতে এসছেন তাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। কীর্তন শোনা এমনি নয়, কীর্তন শুনতে গেলে পূর্বজন্মের ভালো কর্ম থাকা চাই, তবে কীর্তন শোনে। অনেকেই তো মোটর সাইকেলে ধারে ধারে আসবে, খাবে আর নিতাই গৌর হরিবল হয়ে যাবে। কেন বলুন তো? ও তো পেটের ভজন করতে আসবে, ও তো ভজন নয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যারা কৃষ্ণ ভক্ত, সেবা করার পরও কৃষ্ণ কীর্তন শুনবে। কেন? আর সেবা না করে অনেকে এমন, আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম বর্ধমানে,
ওখানে 7টা থেকে 7:30 থেকে আসর দিয়েছিল 10:30 পর্যন্ত। তা আপনারা অবাক হয়ে যাবেন, 10:30টার পরে 11টা হয়ে গেল, ভক্তগণ সেবা করলো। 11টা পরে একটা লোক কমিটি ডাকছে সেবা করুন, একজনও উঠছে না। বলে কি, আগে নাম তারপর সেবা, আগে কীর্তন শুনবো তারপর সেবা করব। এরকম ভক্তের যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকে, কে বলছে কৃষ্ণ ভক্ত হতে পারবে না? সেবার দিকে নয়, সেবা তো করতে হবে, আগে নাম তারপর সেবা, আগে সেবা তারপর নাম নয় কিন্তু। তাই নিতাই চাঁদ বলছে, এই যে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবো। বলে কিভাবে? প্রথমে ধরবে হাতে, বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম কেউ না নেয়, তখন কি শেষ উপায়? পাছে তারও লোটাইবে পাই, পায়ে ধরে ওই বলবে দাদা গো পাছে তারো, পাছে তারো লোটা যাইবি পাই, পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। দাদা ওই দাদা দাদা পাছে তারো, পাছে তারো লোটা জিবি পানি। বলি পায়ে ধরি বলবে হরি, দাদা পাছে ধরে বলবে হরি, ধরে বলবে হরি। তুমি পাশে হরি। ও দাদা পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, এই মিনতি তোমায় করি, হরি বল হরি বল, দাদা এই মিনতি তোমায় করি, বলবে হরি বলবে দাদা হরি, এই মিনতি তোমায় করি, পায়ে ধরে বলবে হরি। আজ পাছি তারো, পাছি তারো লোটা যাইবি পাই। আমি আপনাদের বলতে চাই, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে, যাত্রার পাশে বসে কীর্তন শুনলে আপনার কৃপা কিন্তু হবে না। কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে। কেন? আপনি কীর্তন শুনছেন, ভক্তের পাশে বসলে দেখবেন তিনি হঠাৎ হাত দুটো তুলে দিয়েছেন। আপনি পাশে থাকলে আপনারও হাতটা উঠে যাবে। প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে পাবেন। দেখবেন এখান থেকে যারা ভক্ত প্রসাদ পাচ্ছে, ওরা প্রসাদটা পাবার সময় জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পেতে হয়। জনার্দন ভগবানের এক নাম। যখনই প্রসাদ পেতে যাবেন, যখনই প্রথম আপনি তুলবেন, মুখে তুলবার আগে কপালে ঠেকিয়ে বলবেন জনার্দন 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 3 বার, মানে ভগবানকে নিবেদন করবেন। যে প্রতিদিন ঘরে খায়, ভগবানকে দেয় না, ও দেখবেন পাবে আর খাবে। আর দেখবেন যে ভগবানকে দিয়ে খায়, সে জনার্দন বলে প্রণাম করে সেবা করে। আপনি যদি ভক্তের পাশে বসে সেবা করেন, উনি যখন এরকম করে প্রণাম করবে, তখন আপনার কি মনে হবে? আমি একটু প্রণাম করি। এই যে কীর্তন শুনতে বসছেন, অপরাধ নেবেন না। আমরা মালদা জেলায় প্রচুর গান করি, তো মালদাতে নিয়ম হচ্ছে এক পেটি আমে 100টা আম থাকে, একটা পেটির ভেতরে 100টা আম থাকে। তো 60টা আম পাকা দেয় আর 40টা কাঁচা দেয়। শুনবেন ভালো করে, 60টা আম 60টা আম পাকা আর 40টা কাঁচা। কেন? 60টা পাকা আমের সঙ্গে 40টা কাঁচা আম দিলে ওটাও পেকে যাবে। তার মানে এখানে যারা পাকা পাকা ভক্ত আছেন, যদি কেউ কৃষ্ণ কীর্তন প্রথম শুনছেন বা ভক্ত হবেন ভাবছেন, সে যদি বসতে পারে, পাকা আমের সঙ্গে আপনিও পাকা হয়ে যাবেন। কিন্তু যদি এক বস্তা আলুতে 3টে পচা আলু থাকে, তাহলে কি হয়? জোরে বলুন। এখন আপনারা সবাই কীর্তন শুনছেন, হঠাৎ 3 জন বলল, দিদি শেষ হয়ে যেতে পারে, চলো। ও পচা আলুর মতো আরো 6টাকে নিয়ে চলে গেল। ওর দেখে দেখে আরো 25টা বেরোবে। কেন বলুন তো? তাহলে বোধহয় শেষ হয়েই যাবে। বলুন না, আমরা পাকা আম হব, তার সঙ্গে কাঁচা আম হব, আমরা যেন সবাই পাকতে পারি। নিতাই চাঁদ কি বলছে? যাকে দেখছে তাকে বলছে হরিনাম বল, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া,
অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া এ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন ওই বিলাইয়া। দেখো মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া। যারা কম বয়সের ছেলে আছে কীর্তন শুনছে, যারা বাবা হয়েছে বা বাবা হবে, যারা মা হয়েছেন বা মা হবে, তাদেরকে বলবো শেষ বয়সে ছেলে মেয়ে যদি আপনাকে খেতে না দেয়, কারো কাছে দুঃখ করে কাঁদবেন না। সবাইকে বলবো আপনারা কম বয়সে যারা আছেন, যদি শেষ বয়সে ছেলে মেয়ে আপনাকে খেতে না দেয়, আপনি দুঃখ করে কারো কাছে কাঁদবেন না। কেন বলুন তো? আপনি ছেলেকে তৈরি করতে পারেন নাই। আপনি কৃষ্ণ ভক্ত হবেন তবে তো আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। বাবা মা হরিনাম শুনবে তবে তো তার ছেলের রক্ত, তার শরীরের রক্ত তার ছেলের শরীরে বইছে। সে একদিন কীর্তন করবে, তার বিবেক হবে, বাবা মাকে খেতে দেবে। আর যার বিবেক নাই সে তো খেতে দেয় না। উচ্চ শিক্ষায় শিক্ষিত করালেন, কিন্তু আসল কথাটাই শেখালেন না যে হরিনাম ভগবানকে স্মরণ করতে হয়, এটা শেখাতে পারলেন না। তাহলে আপনি কি শেখাতে পারলেন? যদি আপনার বৃন্দাবনে কেউ যান বা ইউটিউব সার্চ করেন, যারা মোবাইল খুব দেখেন তাদেরকে বলবো, প্রেমানন্দ দাস মহারাজ দেখবেন হলুদ কাপড় পরে থাকে, 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন, 18 বছর ধরে কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, শুধু রাধা রাধা নাম জপ করছে। তো সিনেমার নায়ক নায়িকারা, উচ্চ মানের মানুষ, যারা বড় বড় বিখ্যাত মানুষ, ক্রিকেটার, সেদিন দেখলাম বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা রাত 2টো থেকে বৃন্দাবনে বসে থাকে। উনি মহারাজজি মন্দিরে যাবেন 4টার সময়, সবাই প্রণাম করার জন্য। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, বা খুব লজ্জার ব্যাপার কি বলুন তো? আমাদের পাড়ার ভম্বলকে জিজ্ঞেস করা হলো, ও চাকরি পেয়েছে, ভগবানের নাম করবে না? ও বলে ভগবানকে আমাকে খেতে দেয় যে ভগবানের নাম করব, ও বলছে। কিন্তু বিরাট কোহলি যার নাম শুনেছি, তিনি নাকি দেশে দেশে একটা করে বাড়ি করেছেন, এত টাকার মালিক, তিনি বৃন্দাবনে সারারাত্রি জেগে বসে আছেন মহারাজজির চরণ পাবার জন্য। কি দরকার আছে? বিলাসবহুল শয্যায় ঘুমাতে পারে, প্রচুর টাকার মালিক, কেন বৃন্দাবনের রাজ্যে বসে আছে? এর থেকে শিখতে হবে ওরা কি করলো আর আমরা কি করলাম। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতজন ঘড়ি দেখি, কতজন ভাবি রাত জাগলে অম্বল হবে, কত কষ্ট হবে। ওদের দিকে তাকান, এত টাকার মালিক, দেশে দেশে বাড়ি, সেই লোকটা রাত্রি জেগে বসে আছে ভোরবেলায় কখন প্রেমানন্দের চরণটা পাবো বলে। ভগবানের কৃপা পেতে গেলে এমনি এমনি হয় না, কষ্ট করবেন তবে পাবেন। আপনি আরামে পেয়ে যাবেন না, কিছু করবেন তবে পাবেন। তবে হ্যাঁ, কৃপা সহজে পাবেন না, একটু দেরি হবে। একজন ব্যক্তি যদি চাকরি করে, তো চাকরিতে জয়েন দিয়ে প্রথমেই তো বেতন পায় না, 1 মাস পর পায়। আপনি ভগবানের নাম শুনুন, কৃপা পাবেন। যখন দেখবেন হঠাৎ গোবিন্দের কৃপা আপনার হয়ে গেছে। তাই নিতাই চাঁদ কি করছে? প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবী দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া এ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। হাই হাই মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া। এ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। ও দেখো মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। এই যে, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখি তারি বলি দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। আজি যারে দেখে তারে বলে দন্তে তীর ধরি। এ আমারি কিনিয়া লহ বল গৌর হরি হরি বল। আমারি কে নিয়ে লহ বলে গৌর হরি, এ আমারি কিনিয়া লহ বল গৌর হরি। আজি আমার কিনিয়া লখ বল ভোর ভরে। কে কি নিবিরে, কে কে নিবিরে, কে কি নিবিরে, কে কে নিবিরে যা চাইবি তাই পাবি। কে কি নিবিরে, তোরা যা চাইবি তাই পাবি। কে কি নিবিরে, বিনামূল্যে বিকাইব। কে কি নিবিরে, বোঝা যাবে না মূল্যে বেকাইব। কে কে নিবিরে আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম্য বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম্য ওরে বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ হাই কাম্য হাই বিনামূল্যে বিকাইব। ধর্মর্থ কাম্য কে কে নিবিরে ওরে আমারি কি নিয়ে লহ বলে গৌর হরি, আমার কিনিয়া লখ বল গোবরে ভরে। বলছে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আজ বীজের মধ্যে বেখো যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই আজ দেখা। বৃক্ষের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। আজ নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকো, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। দেখো যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছে আপনি শ্রী আজ হরি। নামের সহিত আছে না পনি ঘরে। মায়েরা, কার যদি জ্বর আসে তাহলে জ্বরের পরে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না তেতো তেতো লাগে? জোরে বলুন।
মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ তেতো লাগে। আচ্ছা, যাদের তেতো লাগে বারবার চিনি খেলে মিষ্টি হয় জিভ? একবার দুবার চিনি খেলে মিষ্টি হবে না, বারবার খাবেন এক সময় তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না, মহাপ্রভু বললেন কি, তারা একবার শুনলে হবে না, একবার বললে হবে না, বারবার বলবে, বারে বারে বলবে, বারবার ও বলবে। তোমরা বারে বারে বলিবে, মধুমাখা হরিনাম বারবারে বলবে, অজ মধুমাখা হরিনামে বারে বারে বলবে, সুধা মাখা হরিনাম বারবারে বলবে, আজ সোধা মাখা হরি নামে বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে। অজ মধুমাখা হরিনাম, প্রেমানন্দে অজ সুধমাখা হরিনাম, প্রেমানন্দে অজ মধুমাখা হরিনাম, প্রেমানন্দে অজ মধুমাখা হরিনাম, প্রেমানন্দে অজ সুধমাখা হরিনাম, বারে বারে বলিবে, অজ নামের সহিত আছে যাপন সে হরি। আজ নামের সহিত আছেন আপন শ্রী হরি। সবাই মিলে একটু জোরে বলুন, রাধা রানী কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন রাধা রানী কি। এত জোরে বলবেন যেন রাজহাটি পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি। যাক, বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে। তবে আপনারা যারা খালি পেটে আছেন তাদের জয়টা বেশি বেরোচ্ছে, আর যারা ভর্তি পেটে আছে আমি তো বুঝতে পারছি। অনেকে আবার খেয়ে এসে পেটটা এত গরম হয়ে গেছে, জামাটা এতটা খুলে বসে আছে ঠান্ডা করার জন্য আর কি। না, হবে হরিনামে ঠান্ডা হয়ে যাবে, চিন্তা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি না, মানে দেখলাম যে কত ডুবে গেছেন আর কি, সবাই জয় বলছেন একবার। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বেশ, 10-5 সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, সবাই মিলে ভজ গৌরাঙ্গ হাত তুলে একশো গাইবেন সবাই মিলে, ভজ গৌরাঙ্গ লহ। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। যাকে ভগবান দিয়েছেন তিনি হাত তুলবেন, আর যার নাই তার কোনো দেওয়ার দরকার নেই। দেখি কার কার আছে, হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে যত আনন্দ করে তালি দেবেন তা সারা জীবন আনন্দে যাবে। আর 2-4 জন ভজ গৌ, কি দুঃখ করে হাত তালি দিচ্ছে। না না, আনন্দ করে দিন, সারা বছর আনন্দে যাবে, একবারে মেতে মেতে আনন্দ। বৃন্দাবনে যাবেন না, ভক্তগণ কীর্তন করছে না, নাচতে নাচতে পাগলের মতো, পাশে কি আছে দেখে না। আপনার সেরকম একটা হাততালি দিন ভগবানের নামে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। পরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আপনাদের এখানে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। মানে সবাই হাত তালি দিচ্ছেন, এটা ভালো লাগলো, আর খারাপ লাগলো কোনটা, 2-4 জন ভজ গৌরাঙ্গ এদের দিকে ভালো লাগলো। আর আপনারা তো মায়েরা তো সবাই উলু ধরে দিচ্ছেন, 2-4 জন তো উলু খুঁজে বেড়াচ্ছে, উলু খুঁজে খুঁজে বেড়াচ্ছে কি করে দিতে হয়, এর মুখের দিকে পর ওর মুখের দিকে।
না না, আমি বলতে চাইছি কি, আমাদের পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, লক্ষ্য করুন, নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি মা একটু বাপের বাড়ি গেছে, বলেছে শোনো বৌমা ঠাকুর মশাই পুজো করবে, তুমি শেষে উলুটা একটু দিয়ে দিও। এখন ঠাকুর মশাই পুজো করে বলছে বৌমা উলুটা দাও, এ এখন বালিশের ভেতরে খুঁজছে, বিছানার ভেতরে খুঁজছে, হ্যাঁ বাক্সের ভেতরে খুঁজছে, শেষে বলছে আমার শাশুড়ি মা কোথায় রেখে দিয়ে গেছে আমি বুঝতেই পারি না। মানে উলু জানেই না আর কি, 2-4 রকম খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ উলু ধ্বনি দিন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। উলু ধ্বনি, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই গৌর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে গোজ আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গো এ রঙ্গ লহ গৌরাঙ্গ তুমি জপ গৌরাঙ্গে নাম রে। ওই একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দেতে ভনে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তা করতলে সবাই মিলে একবার বলুন রাধে রাধে, একসঙ্গে বলুন, আরেকবার বলুন, আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ तुले बोलो, আরো জোরে বলো, আরো জোরে বলো। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। বাহ, আপনারা তো খুব লক্ষ্মী মেয়ে দেখছি। কালকে সকালবেলা একজন একজনকে দেখলে কি বলবেন দাদা ভাইরা, বলুন জোরে। হ্যাঁ, সকালবেলায় বাচ্চা ঘুম থেকে উঠছে না, কি বলবেন, রাধে রাধে। হ্যালো করবেন, রাধে রাধে। হ্যালো করার দরকার নেই, রাধে রাধে বলবেন। চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चरमन वृंदावन चरमन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম। চলো মন বৃন্দাবন ধাম প্রতি যা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धाम से
আহা সবে ধামে সে আহা সবে ধামে সে বৃন্দাবন ধামে গে সব সে মিঠু মধুর সে রাধা নাম গে सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चल मन वृंदावन चल मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे उलध्वनि ओ प्रार्थना से आहा प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम हरि बोल तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चल वृंदावन धाम रति जा राधा राधा नाम चल मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी।